WBSLST অ্যাসিস্ট্যান্ট টিচারের ফর্ম ফিল আপ যারা করেছিলেন এবং ফর্ম ফিল আপের মধ্যে যদি কিছু ভুল হয়ে থাকে সেক্ষেত্রে এডিটের অপশন দেওয়া হয়েছে। এডিটের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 29/7/2025 তারিখে একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে। এখানে বলা হয়েছে গাইডলাইন ফর এডিটিং অফ অ্যাপ্লিকেশন সেকেন্ড SLST। তো এখানে বলা আছে দিস ইজ ফর ইনফরমেশন অফ দি অ্যাপ্লিক্যান্ট আন্ডার সেকেন্ড SLST অ্যাসিস্ট্যান্ট টিচার 2025 for class 9, 10 and 11, 12 that they will be allowed to edit their application through online in respect of field। অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন। কি কি এডিট করতে পারবেন? এখানে নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, ফটো উইথ সিগনেচার ডিউরিং দি পিরিয়ড ফ্রম 30/7/2025 আপ টু 3/8/2025। অর্থাৎ আপনারা 30/7/2025 থেকে 3/8/2025 তারিখ পর্যন্ত আপনারা আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশনের যে কারেকশন করে নিতে পারবেন। 30 তারিখ থেকে সেই কারেকশন শুরু হয়েছে এবং সেটা আপনারা 3/8/2025 তারিখ পর্যন্ত করতে পারবেন। অর্থাৎ আপনারা অনলাইনের মাধ্যমেই আপনাদের অ্যাপ্লিকেশনের নাম, ডেট অফ বার্থ, জেন্ডার বা যাদের ফটোর প্রবলেম ছিল তারা এডিটিং করে নিতে পারবেন। এই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেশনটি এডিট করতে পারবেন বা আপনাদের ফটো বা সিগনেচারের প্রবলেম থাকলে কিভাবে আপনারা আপলোড করতে পারবেন সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং আরও একটি নোটিশ প্রকাশিত করা হয়েছে 30/7/2025 তারিখে। এখানে বলা আছে আপনারা এডিট অপশনের মাধ্যমে আপনাদের ক্যাটাগরিটি চেঞ্জ করে নিতে পারবেন। তো সেই জন্য আপনারা অনলাইনে আপনাদের অ্যাপ্লিকেন্টটি লগ ইন করবেন। লগ ইন করার পর সেক্ষেত্রে আপনারা এডিট অপশানটা গিয়ে এডিট করতে পারবেন। সম্পূর্ণ প্রসেসটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সর্বপ্রথম আপনাদের wbssc.com এই পোর্টালটা ওপেন করতে হবে। এই ধরনের একটি পোর্টাল আপনার সামনে এসে যাবে। এখান থেকে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পর এখানে ক্যান্ডিডেট লগ ইন অপশান এসে যাবে। এখান থেকে আপনারা ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর দেখুন আপনার কাছে আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর এখানে দেখুন এডিট প্রোফাইল ভাইড নোটিশ মেমো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরই আপনাদের কাছে এই ধরনের একটা পেজ এসে যাবে। এডিট ক্যান্ডিডেট ইনফরমেশন, এরপরে প্রোফাইল এডিটিং ক্লোজ, একটা টাইম শো করবে। এই টাইমের মধ্যে প্রোফাইল এডিটিং ক্লোজ হয়ে যাবে। এখান থেকে আপনাদের ছবি, সিগনেচার শো করবে এবং এখানে ক্লিক টু চেকবক্স টু এডিট ইনফরমেশন, এখানে টিক বক্সে চেক দিবেন। দেওয়ার পর এখানে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডারটা আপনারা এখানে কারেকশন করতে পারবেন। কারেকশন করে সেটা সাবমিট অপশানে ক্লিক করে আপনাদের এডিট হয়ে যাবে। এবং নিচের দিকে দেখুন একটা অপশান আছে প্লিজ আপলোড ফটো উইথ সিগনেচার ফার্স্ট, ক্লিক টু আপলোড। এখানে ক্লিক করে আপনারা আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করবেন। যদি আপনাদের ফটো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডে ফটো এবং ফটোর নিচে সিগনেচার সহ এখানে আপলোড করে নেবেন। এইভাবে আপনারা এডিট করে আপনাদের অ্যাপ্লিকেশনটি কারেকশনটা করে নিতে পারবেন। তো এখানে ফটো সিগনেচারের আপলোডটা অনেকেরই আসছে না, কারণ এই সিস্টেমটি নতুন এসেছে। এখনও সিস্টেমে কিছু প্রবলেম হওয়ার জন্য অনেকেরই এই অপশানটা আসছে না। তো পরবর্তীতে আপনারা ট্রাই করবেন, আপনাদের অপশানটা এসে যাবে। সেক্ষেত্রে আপনারা ফটো বা সিগনেচারটা আপলোড করে নিতে পারবেন। এছাড়াও যদি কারো নাম, জন্ম তারিখ বা জেন্ডারের প্রবলেম থাকে সেক্ষেত্রে আপনারা এডিট অপশানে গিয়ে আপনারা এডিট করে সেটা সাবমিট করে দেবেন। তো এইভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের WBSLSTর অ্যাসিস্ট্যান্ট টিচারের যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনের এডিট খুব সহজে করে নিতে পারবে। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন। আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।